গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। কিন্তু অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি কিছু কারণবশত। তো আজকে আবার অনেক দিন পর একটা ভিডিও করলাম। তো ভিডিও করতে আমার ভালো লাগে, কখনো কখনো ভিডিও বন্ধ করি। আজকের আবহাওয়াটা কীরকম দেখো, প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। সেদিন আবহাওয়াটা বড্ড খারাপ ছিল, আমি পরে ভয়েস দিচ্ছি। তারপর দেখো আমিও নিজেও এরকম আলু থালু বেসে আছি। আর স্ট্যান্ড ফ্যানটাকে দেখো জামা পরিয়ে দিয়েছি একটা। আর আবহাওয়াটা দেখাচ্ছে কীরকম আবহাওয়া, খুব বাজে আবহাওয়া দেখাচ্ছে, যে সুন্দর নয়। তারপর বসে গেছি সেই আমার লিকার চা এক গ্লাস নিয়ে। এটা সকালবেলা একটু এনার্জি দেয়, আর মানে বাথরুম যাওয়াতেও সাহায্য করে। তো এটা অনেক রকমের কাজ, তো সেই জন্য এটা করে নিচ্ছি। তারপরে বাদবাকি কাজ করতে হবে, রান্নাঘরে যেতে হবে। কি একটা খেয়ে ফেলেছি আর চলে এলাম বাসন গুছাতে। বাসনের জায়গায় রেখে দিচ্ছি, বাসনগুলো গুছাচ্ছি। তো থালার জায়গায় থালা, বাটির জায়গায় বাটি, ঘটির জায়গায় ঘটি। সংসার মানে বিভিন্ন কাজ, যার কাজে যে কাজের কোনো হিসাব নেই। সংসার বড় বিচিত্র এক জায়গা, সেজে সার করা কোনো কিছুই নেই, শুধুই অসার। তারপরে এই দেখো চামচ, হাতা, ঘটি, বাটি সব আবার রাখছি। তারপরে গ্যাস জ্বালিয়ে দিলাম, ভাত বসিয়ে দিচ্ছি একটার পর একটা। আবার দুটো বোতল নিয়ে চলে এলাম, কারণ ওই দুটো বোতলে বেশি জল ছিল না। তারপরে ভাতের চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা একটা ফুট দেবো, ফুট দিয়ে বন্ধ করে রেখে দেবো। তো গেলাম জলটা নিয়ে চালটা ধুয়ে নিচ্ছি। আমার রান্নাঘরটা অনেক দিন আগে বলেছিলাম তোমাদেরকে আমি ঠিক করব, তা এখনও ভগবান আমাকে সে ভাগ্য দেয়নি যে রান্নাঘরটা গুছাবো। ভাতে দিয়ে দেবো দুটো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখনকার আলু না যাচ্ছে ছাড়ানো, না যাচ্ছে কিছু, ছাড়াতে গেলে আটকে যাচ্ছে, খোসা উঠছে, হালকা হালকা খোসা। আমার আবার ওই ওপর থেকে খোলা ছাড়িয়ে পোষায় না, মনে হয় যেন বালি বালি। তো তারপরে ওই দেখো বটি নিয়ে নিলাম, বটি নিয়ে আলু দুটো কেটে নিচ্ছি, দিয়ে ভালো করে আবার ধুয়ে নিলাম, কারণ বালি বালি। দিয়ে তারপরে আবার ভাতে দিয়ে দিলাম। আর একটা টমাটোও ভাতে দিয়েছিলাম। আর না সরি ভুল বললাম। দিয়ে কর্তামশাই অনেক দিন থেকে বলছিল চাটনি খাবে, তো চাটনি করার জন্য টমাটোগুলো ধুয়ে নিলাম। ধুয়ে টমাটোগুলো কেটে নিচ্ছি, আবার কাটতে একটা পড়েও গেল, সেও আবার তুলে নিচ্ছি। টমাটোমের চাটনিটা কিন্তু কদিনই খাওয়া হলো। তারপর নিয়ে নিলাম শিল। আমার এখন শিলে মশলা বেটে বেটে এমন অভ্যাস হয়ে গেছে যে শিলের বাটা মশলা ছাড়া ভালোই লাগে না। শুধুমাত্র চিকেন করলেই আমি আজকে একদম ভর্তি ভর্তি বাজার এনেছে না দাদা, ভর্তি ভর্তি। হ্যাঁ, ভর্তি ভর্তি। আর দার্জিলিংয়ে ঘুরতে এসেছো সেটা বলো, কি সুন্দর কুয়াশা কুয়াশা, বরফ যা পড়ছে সকালবেলা, দার্জিলিং বেরিয়ে যাচ্ছে। তো এরই মধ্যে আবার চলে গেছিলাম বাজার নিতে। মশলা বাড়তে বাড়তে চলে এসেছিলো সবজিওয়ালা। তো বৌদি 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 বাজার নিয়ে যাও। যতবার না আমার ছেলে ডাকে, যতবার না আমার বর ডাকে, তার থেকে বেশি মাছওয়ালা বাজারওয়ালার বৌদি বৌদি করে ডাকতে শুরু করে। তো তারপরে আবার বেটে নিচ্ছি আদা, জিরে, সর্ষে, পোস্ত সবই বেটে নিচ্ছি। আর যখন খুব শীত করে তখন মনে হয় সোয়েটারটা হাত পর্যন্ত হলে খুব ভালো হয়, আর যখন কাজ করি তখন মনে হয় যে সোয়েটারটা 3/4 হলে ভালো হয়। কী যে আমরা চাই সেটা আমি নিজেই জানি না। দেখো ছিল অল্প পোস্তটা ঢেলে নিলাম, কারণ একদিন মাঝখানে পোস্ত করেছিলাম, সেই ফিস্টের দিন কর্তামশাই খেয়ে বলেছিল যে পোস্তটা খুব ভালো লেগেছে, আর একদিন করো। তো সেই জন্যই আমি আবার একদিন পোস্ত করলাম। কিন্তু সেই দিন ও সকালে আর খেয়ে যেতে পারলো না, কারণ বললো প্রচুর রান্না করেছো, আমি আর খাবো না, আমি পরে খাবো। দিয়ে রাতে এসে পোস্তটা খেয়েছিল। পোস্তটা বেটে নিলাম, দুবার করে বেটে নিলাম। তো বেটে নিয়ে পোস্ত সর্ষে সব বাটা হয়ে গেল। পোস্ত সর্ষে আদা জিরেটা মাছে ঢেলে দেবো, আর পোস্তটা অল্প একটু মাছে দিয়ে বাদবাকিটা এই পোস্ত করব। চলে এলাম বেগুন ভাজা করতে। দেখো বেগুন ভাজা হচ্ছে। এখন বেগুন সস্তা, তবে আমি খুব একটা বেগুন খাই না। বেগুন খেতে আমার অতটা ভালো লাগে না। কর্তামশাই খায়, আর কর্তামশাই খাওয়ার পর যেটা থাকে আমার শাশুড়ি মা খায়। আমি বেগুন খাই না, আমার ছেলেও খায় না কেন, খুব কম, ভালোই বাসি না। তো বেগুন অল্প করে গ্যাসটা কমিয়ে যদি ঢাকা দিয়ে দেওয়া হয়, তাহলে বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু খুব বাড়িয়ে দিলে বেগুন ভেতরে কাঁচা থাকে। তারপরে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে। কী জন্য পেঁয়াজ ভাজছিলাম আমি ভুলেই গেছি, এতদিন পরে ভয়েস দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজতে এদিকে বসিয়ে দিয়েছি টমেটোমের চাটনি। ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে পোস্তর জন্য, পোস্তটা চাপালাম, আর এদিকে চাটনিটা বসালাম, কারণ দুটো গ্যাস না জ্বালালে আমাদের খুব অসুবিধা হয় সকালবেলা তো।
আর আমার কড়াইটা আমার খুব মানে এই কড়াইটা না, আর একটা কড়াই আছে, ওটা চেঞ্জ করার দরকার। সকালে খাবো মুড়ি আর মুসুরি সেদ্ধ হয়ে গেছে। তারপর ছিল একটু মাখা সন্দেশ, খাচ্ছি। মাখা সন্দেশটা খেয়ে চলে যাব চাকরি পিসিং 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 বাসন মাজা। খেলে কাজ করতে হবে, না খেলেও করতে হবে। দিয়ে তারপরে চান করবো। যা কুয়াশা, যা ঠান্ডা, সকাল সকাল চান করলে শরীর খারাপ করবে। যে আমি 9টার মধ্যে চান করি, এখন বাজে 11টা। আমি শুধু রসগোল্লা খাই না, কারণ রসগোল্লাতে প্রচুর ফ্যাট। শুকনো মিষ্টি হলে খাই। খেয়েছি, এবার বাসন মাজি। এই যে বাসন, এই যে বাসন, এই যে বাসন, সব মেজে নেবো। তারপরে চলে এলাম মিষ্টি খেয়ে বাসন ধুতে, কারণ সকালে রান্না করার পরও অনেক বাসন জমে যায়, যেগুলো আমি সকালে চান করার আগে ধুয়ে নিই। তারপর এই দেখো এখানে আজান দিচ্ছে, আজানের টাইম হয়ে গেছে, বুঝতেই পারছো দুপুর হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে নিচ্ছে, যেহেতু আমার বেসিনটা এইখানে আর আমার বাসন রাখার জায়গাটা অনেক দূরে, সেহেতু বাসন রাখতে অসুবিধা হয়। যখন রান্নাঘরটা আবার নতুন করে গুছানো হবে, সাজানো হবে, তখন এই বেসিনটা সরিয়ে দেওয়া হবে। বেসিনটা সরিয়ে ওই গ্যাসের ওখানেই লাগানো হবে, তার মাথায় বাসন রাখার তাকটা লাগাবো। যখন সব বাসন মাজা হয়ে গেল, বেসিনটাও পরিষ্কার করে নিলাম। এই দেখো সব বাসন মাজা হয়ে গেছে, সব জমে রাখো। আর এবার রান্নাঘরটা গুছাবো। কি হয়ে আছে দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, রান্না হয়েছে তো গুছাবো। সূর্যি মামার দেখা শেষ পর্যন্ত মিলেছে। এখন মনে হয় 12:30 না 12টা কটা বাজছে, আমি ঠিক জানি না। আর আমার ছাদ অলরেডি সব ভর্তি দেখো, আর কাঁচি হয়ে গেছে আমার তারটা। কেউ একজন এলে তাকে খুলিয়ে না লম্বা ঠিক করে দেবো তারটা। আর আমার ছাদ বাগানটা দেখো, ফুলে ফুলে ভরে যে গেছে আমাদের ছাদ বাগান। এই যে ছাদে এলাম, একটুখানি দাঁড়িয়ে আছি, আর চট করে মাথাটা ধরে গেল, কেন জানি না, মাথাটা ধরে গেলে যন্ত্রণা করছে। একটু হালকা রোদ উঠেছে, মাথাটা ধরে গেল। বেগুন ভাজা, আলু ভর্তা, ডিম সিদ্ধ অসেদ্ধ, তারপরে চাটনি, মাছের ঝাল, পোকো, পোস্ত। আজকে দুপুরের খাওয়া দাওয়া এই। দিন আগে আমার বার্থডে ছিল, বার্থডের পরের দিন আমি বিশাল অসুস্থ, সে মরে যাই মরে নেই, ফিরে চলে এসেছে। বমি, পায়খানা, আমি সুস্থ। তারপর মহারাজ হয়ে গেল আবার হঠাৎ অসুস্থ। ওরও সেম কেস, পটি হয়নি কিন্তু হয়েছে বাকিটা। তো ও অসুস্থ হয়ে গেছিলো, তারপরে আবার ওকে ইঞ্জেকশান দিয়ে সুস্থ করলাম। আমি অটোমেটিক নিজেকে সুস্থ করেছি চেষ্টা করে, আর ওর তো পরীক্ষা সামনে, তাই ওকে একটা ইঞ্জেকশান দিয়ে সুস্থ করা হলো। দিয়ে এই নিয়ে চলছে জীবন। মহারাজের পরীক্ষার জন্য ভিডিও টিডিও করছি না, ছেলে তো পড়াশুনো করছে, কী করা যাবে। তাই আজকে একটু ছেলেটা ভাত খাচ্ছে পোস্ত দিয়ে, ডিম দিয়ে। দুদিন তো কিচ্ছু খাইনি, আমিও কিচ্ছু খাইনি, মানে খাওয়া দাওয়া আমরা ভুলে গেছি, ভয় লাগছে। ছাদে চলে এলাম বিকালে। এই দেখো বাবু পড়তে গেছে, বাবুকে এগিয়ে দিয়ে এলাম, পড়তে গেল। একটু বসে বসে একটু আর্ট ফিল্ম দেখছিলাম। সময় কাটানোটাও অনেক বড় ব্যাপার, সময় কাটাতে প্রচুর কষ্ট। মহারাজ থাকলে অতটা কষ্ট হয় না, কিন্তু মহারাজ না থাকলে একা একা মুখ বুঝে বসে থাকতে বিরক্ত লাগে। মা নিচে টিভি দেখছে, রাহুল অফিসে। এবার জামা কাপড়গুলো তুলবো, ভাঁজ করব, গাছগুলোয় জল দেব, তারপর নিচে যাব।
কাপড় এখনও শুকায়নি, এখন আর রোদ আছে আকাশে, বেলাটা অনেকটা বড় হয়েছে, সেই জন্যে এগুলো সব উল্টে দিলাম। মা পরে আসবে ছাদে, মা এসে এগুলো নিয়ে যাবে। আর বাকি যেগুলো শুকিয়েছে সেগুলো আমি হাতেও নিয়ে নিয়েছি, এই দেখো, আর কিছুটা ভাঁজও করে নিয়েছি, এখানে রেখে দিয়েছি, নিয়ে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থেকো। টাটা।